আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস। দুইটা লাইন দেওয়া থাকবে, সেই দুইটা লাইনের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা বের করবো। তো এর আগে আমরা অ্যাঙ্গেলের ডেফিনেশনটা দেখি। ডেফিনেশনটা হচ্ছে এরকম: L1 M1 N1 and L2 M2 N2 be the direction cosines of any two lines AB and CD, and theta be the angle between them, then cos theta is equal to L1 L2 plus M1 M2 plus N1 N2। তার মানে বোঝাচ্ছে যে এখানে যদি আমি একটা অ্যাঙ্গেল মানে লাইন নিলাম এবি, এখানে একটা লাইন নিলাম, এখানে একটা এবি লাইন নিলাম, এখানে একটা সিডি লাইন নিলাম। এখন সিডি লাইনের যে ডিরেকশন কোসাইন সেটা যদি L2 M2 N2 হয় এবং এবি লাইনের ডিরেকশন কোসাইন L1 M1 N1 হয়, তো তাদের যে মধ্যবর্তী যে কোণ অ্যাঙ্গেল আছে সেটা কি রকম হবে? এখানে যে অ্যাঙ্গেলটা আছে থিটা, তাহলে যদি থিটা হয় তাহলে cos থিটা সমান হবে হচ্ছে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। এটার প্রমাণটা খুব ইজি, সেটা আমরা একটু যদি দেখি যে ধরো এখানে একটা লাইন আছে OP1 আর এখানে একটা লাইন আছে OP2। P1 এর যদি আমি কোঅর্ডিনেটস ধরি x1 y1 z1, আর এটা হচ্ছে অরিজিন 0 0 0, এখানে ধরলাম হচ্ছে x2 y2 z2, ঠিক আছে। আর তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, আর একটা বিষয় আমরা পড়ে এসেছি সেটা হচ্ছে যে যদি একটা লাইন x অক্ষের সাথে মানে কোঅর্ডিনেটস 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখানে আলফা, তাহলে cos আলফা সমান আমরা লিখতে পারতাম এখানে ছিল x, এখানে ছিল r, r মানে হচ্ছে লেন্থ অফ দিস লাইন, এটা ছিল x/r। x সমান ছিল হচ্ছে cos আলফা r, cos আলফা সমান আমরা ধরি হচ্ছে lr, x সমান ছিল lr। এর জন্য প্রত্যেকটা লাইনের জন্য সত্য। তাহলে এখানে আমি যদি প্রথমে এটা লিখি যে x1 এর জন্য কি হবে L1 R1, R1 মানে হচ্ছে OP1 এর ডিসটেন্স বা লেন্থ, আর এটা ধরলাম হচ্ছে r। তাহলে y1 সমান কি আসবে M1 R1, z1 সমান আসবে হচ্ছে N1 R1। সিমিলারলি x2 এর জন্য আসবে L2 R2, y2 এর জন্য আসবে M2 R2, z2 এর জন্য আসবে N2 R2। একটা বিষয় আমরা জানি যে একটা লাইনের উপর অন্য একটা লাইনের প্রজেকশন কিভাবে বের করা যায়, যে এই লাইনের প্রজেকশন মানে এই লাইনের ডিসিএস, যে লাইনের উপর আমি প্রজেকশন বের করতে চাচ্ছি এই লাইনের ডিসিএস লাগবে এবং এই লাইনের দুইটা কোঅর্ডিনেটস লাগবে। তাহলে এখন আমি যদি এটাকে ধরি LMN, এটা যদি x1 y1 z1 হয়, এটা যদি x2 y2 z2 হয়, তাহলে এটার ডিরেকশন কোসাইন্স কি, সরি প্রজেকশন কি ছিল? প্রজেকশন ছিল হচ্ছে L x2 minus x1 প্লাস M y2 minus y1, আর একটা ছিল হচ্ছে N z2 minus z1, ঠিক আছে। তো এখন আমি চাচ্ছি যে এখানে যে ওপি আছে এটাকে আমি একটু কপি করে নিই। তবে আমি চাচ্ছি যে এখানে OP1 OP1 এর প্রজেকশন OP2 এর মধ্যে মানে নির্ণয় করতে চাচ্ছি। প্রজেকশন অফ OP1 অন OP2, তাহলে OP1 এর প্রজেকশন কি হবে OP1 cos থিটা, আর OP2 এর প্রজেকশন নির্ণয় করতে চাচ্ছি, আর OP2 এর আমি ডিসিএস বলছি যে L2 M2 N2, আর এখানে হচ্ছে x y z, মানে কি আসবে L2 x1 minus 0 প্লাস M2 y1 minus 0 প্লাস N2, এখানে একটা হচ্ছে কোণ 0, সরি অরিজিন, আর একটা পিওন y1 minus 0, আচ্ছা। তো এখান থেকে আসতেছে L2 x1 প্লাস M2 y1 প্লাস N2 z1। তাহলে এখানে আমি মাত্র বের করছি যে এটা যদি আমি একটু কপি করে নিয়ে যাই, যে উপরে আমরা দেখছি যে x1 সমান হচ্ছে L1 R1, y1 সমান হচ্ছে M1 R1। তো এই মানগুলো আমি এখানে বসিয়ে দিই, তাহলে কি আসতেছে যে L2 x1 সমান হচ্ছে L1 R1 প্লাস M2 M1 R1 প্লাস N2 N1 R1, ঠিক আছে। এটা হচ্ছে OP1 cos থিটা, OP1 cos থিটা। এখন OP1 এর মান কি হয়? OP1 এর মান হচ্ছে R1, OP1টা বসাই দিই R1 cos থিটা is equal to L2 L1 R1 plus M2 M1 R1 plus N2 N1 R1।
এখান থেকে R1 কাটা যাচ্ছে, যদি এখানে R1 কমন নিই L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, তাহলে কি হবে R1 কাটা গেলে cos থিটা সমান আসতেছে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। তার মানে কি যে আমার যদি দুইটা লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে চাই, তাহলে দুইটা লাইনের ডিরেকশন কোসাইন্স বের করব L1 M1 N1 L2 M2 N2, সেগুলোকে এভাবে গুণ করে দিয়ে cos থিটার মানটা মানে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করতে পারবো। ঠিক আছে, তো এখন আমাদের কিছু বৈশিষ্ট্য আছে যে করেসপন্ডিং ফর্মুলা হয় ডিরেকশন রেশিওস অফ টু লাইন আর গিভেন্স। এখন যদি আমি মাত্র পেয়েছি যে cos থিটা সমান হচ্ছে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। তো এখন আবার আমরা জানি যে L মানে কি, L মানে হচ্ছে a বাই রুট ওভার a স্কোয়ার, M মানে কি b বাই রুট ওভার সামেশন অফ রুট ওভার a স্কোয়ার। তো এই মানগুলো যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কি আসবে, L1 এর জায়গায় a1 সামেশন অফ a1 স্কোয়ার, L2 এর জায়গায় আসবে a2 সামেশন অফ a2 হোল স্কোয়ার প্লাস M1 এর জায়গায় আসবে b1 সামেশন অফ a1 হোল স্কোয়ার, M2 এর জায়গায় আসবে b2 সামেশন অফ a2 স্কোয়ার প্লাস N1 এর জায়গায় আসবে c1 c2 ওভার a1 স্কোয়ার রুট ওভার সামেশন অফ a2 স্কোয়ার। তো এখান থেকে কি আসতেছে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ডিভাইড বাই রুট ওভার, এখানে রুট কাটা যাচ্ছে, সেখানে দুইটা রুটের স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে সামেশন অফ a স্কোয়ার। ঠিক আছে, তাহলে সামেশন অফ a স্কোয়ার মানে a1 স্কোয়ার সামেশন অফ a2, সরি কাটাকাটি যাচ্ছে না, সামেশন অফ a2 স্কোয়ার। তাহলে আমি কিভাবে লিখতে পারি a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 সামেশন অফ a স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার, এটার উপর রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আমরা এরকম করে লিখছি। তো এমন হইতে পারে যে আমাদের L1 কে আমি ডিসিএস এ রাখবো আর L2 কে ডিআরএস এ রাখবো, এরকম আমাদের মাঝে মাঝে কোনো কেস হইতে পারে আর কি, যে ধরো তখন কি হইলো ঠিক আছে। তাহলে এখন হচ্ছে এক্সপ্রেশন ফর সাইন থিটা টেন থিটা। তো আমরা কিছুক্ষণ আগে দেখছি যে cos থিটা সমান কি আসছিল, cos থিটা সমান আসছিল হচ্ছে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। তো এখন আমি আরেকটা যে জানি যে ছোটবেলা থেকে সাইন স্কোয়ার থিটা সমান কি জানি যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো কস স্কোয়ার থিটা মানে কি, এটা থিটা স্কোয়ার, L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 স্কোয়ার। ঠিক আছে, এখন আরেকটা বিষয় আমরা জানি যে L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার ইকুয়াল টু 1, মানে L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার প্লাস N2 স্কোয়ার ইকুয়াল টু 1। কারণ কি যে কোনো লাইনের জন্যই L স্কোয়ার M স্কোয়ার প্লাস N স্কোয়ার ইকুয়াল টু 1, যেটা আমরা অনেকবার দেখেছি। তো এখন এই 1 এর জায়গায় আমি এই দুইটা বসিয়ে দিতে যাচ্ছি যে L1 প্লাস L2 প্লাস L1 প্লাস M1 প্লাস N1 স্কোয়ার 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 প্লাস L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার প্লাস N2 স্কোয়ার, আর ওইটা দুইভাবে আসে। তো এটা এরকম করে করলে, যেখানে আমি এই লাইনটা লিখলাম, তারপরের লাইনে এরকম তিনটা এক্সপ্রেশন আসবে যে L1 স্কোয়ার M2 স্কোয়ার প্লাস L2 স্কোয়ার M1 স্কোয়ার মাইনাস 2L1 L2 M1 M2, এরকম করে তিনটা লাইন করে সবার শেষে যেটা আসবে সেটা হচ্ছে L1 M2 মাইনাস L2 M1 প্লাস M1 N2 মাইনাস M2 N1 প্লাস N1 L2 মাইনাস N2 L2। তো এটাই হচ্ছে আমাদের মানে সাইন থিটার সাথে সম্পর্কিত সূত্র। মানে আমি cos থিটার সাথে কি হবে, যদি cos থিটা বের করতে চাই তাহলে আমি কি করব L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। আর যদি সাইন থিটা বের করতে চাই তাহলে সাইন থিটা সমান হচ্ছে L1 M2 মাইনাস L2 M1 হোল স্কোয়ার প্লাস M1 N2 মাইনাস M2 N1 হোল স্কোয়ার প্লাস N1 L2 মাইনাস N2 L1 হোল স্কোয়ার। ঠিক আছে, এখন এটা কেন ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে ল্যাগ্রাঞ্জ আইডেন্টিটি। ল্যাগ্রাঞ্জ আইডেন্টিটি মানে কি, এই যে মানে এই লাইন থেকে আমরা এই লাইনটা পেয়েছি, এটাই হচ্ছে ল্যাগ্রাঞ্জ আইডেন্টিটি। তো এটা আসলে আমাদের অনেক সময় কাজে লাগে।
যেটা ম্যাথে কাজে লাগবে। তো এটা একটু মনে রাখতে হবে। দ্য অ্যাবাভ আইডেন্টিটি শুড বি কমিটেড টু মেমোরি। ঠিক আছে? এখন আমি sin থিটার মান পেয়েছি এবং cos থিটার মান পেয়েছি। তো এখান থেকে ইজিলি tan থিটার মান পেয়ে যাব। তো এটাই ছিল। তো এখন হচ্ছে কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিটি। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ২ টা লাইনের যদি cos থিটা হয় সেটা কি হয়? L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। তাহলে এখন যদি ২ টা লাইন পারপেন্ডিকুলার হয় তার মানে কি তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তার মানে cos থিটা সমান কি আসবে? cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি থিটার মান বসিয়ে দিয়ে M1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। তো cos 90 ডিগ্রি মানে কি? cos 90 ডিগ্রি হচ্ছে 0। তার মানে 0 ইজ ইকুয়াল টু L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। তার মানে কি? তার মানে হচ্ছে পারপেন্ডিকুলার যদি আমি মনে করি যে ২ টা লাইন পারপেন্ডিকুলার তাহলে তাদের যে ডিরেকশন কোসাইন্স এর যে করেসপন্ডিং গুণফল আছে সেটা হচ্ছে কি 0 হবে। তার মানে L1 M2 N1 N2 ইকুয়াল টু 0। তার মানে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা যেটা আমাদেরকে মনে রাখতে হবে। সরি। ঠিক আছে? তো এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। এখন ইন কেস অফ দ্য লাইন্স বি প্যারালাল, তো যদি ২ টা লাইন প্যারালাল হয়, একটা লাইন এখানে একটা লাইন এখানে, তো এই লাইনের দৈর্ঘ্য হচ্ছে L1 M1 N1 ডিরেকশন কোসাইন্স এবং এই লাইনের ডিরেকশন কোসাইন হচ্ছে L2 M2 N2। তাহলে ২ টা লাইন যদি প্যারালাল হয় তাহলে তাদের মধ্যবর্তী যে কোণ আছে, অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেল হচ্ছে 0। এবং কিছুক্ষণ আগে আমরা একটা পড়েছিলাম, সরি, যে সাইন থিটার একটা সূত্র পড়েছিলাম, যে সাইন থিটা সমান হচ্ছে এই যেটা। এটা আমি একটু কপি করে নিয়ে যাই। এই যে কপি করলাম। তো এখন যদি আমি সাইন থিটার জায়গায় থিটা ইকুয়াল টু 0 বসাই তাহলে কি হবে? যে এখানে সাইন থিটা সমান হচ্ছে 0 আসবে। তো এখন আমি সাইন থিটা সমান 0, এখানে সাইন থিটার মান বসিয়ে দিব। সাইন 0 সমান হচ্ছে 0 হচ্ছে L1 M2 মাইনাস L2 M1 হোল স্কয়ার প্লাস M1 N2 মাইনাস M2 N1 হোল স্কয়ার প্লাস N1 L2 মাইনাস N2 L1 হোল স্কয়ার। তো এটা সমান 0 আসলে এখন ক্লাস 9-10 আমরা একটা পড়েছিলাম যে কোনো 3টা বর্গরাশির যোগফল এখানে শূন্য আসছে, তার মানে অবশ্যই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা রাশি কি হবে? শূন্য হবে। যেহেতু এই 3টা বর্গরাশির যোগফল শূন্য, তার মানে এটাও শূন্য হবে, এটাও শূন্য হবে, এটাও শূন্য হবে, আলাদা আলাদা ভাবে। তো আমি তাহলে কি লিখতে পারি যে L1 M2 মাইনাস L2 M1 ইকুয়াল টু 0। এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে M1 N2 মাইনাস M2 N1 ইকুয়াল টু 0 এবং এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে N1 L2 মাইনাস N2 L1 ইকুয়াল টু 0। তো এটা আমি একটু সিম্পলিফাই করি। এটা হচ্ছে L1 M2 ইজ ইকুয়াল টু হচ্ছে L2 M1। L1 বাই L2 সমান হচ্ছে M1 বাই M2। এখান থেকে যদি আমি লিখি যে M1 N2 ইজ ইকুয়াল টু M2 N1, এখান থেকে আসবে M1 বাই M2 ইকুয়াল টু N1 বাই N2। এখান থেকে যদি আমি লিখি সেটা হচ্ছে N1 L2 ইজ ইকুয়াল টু N2 L1। তো এখান থেকে আসবে হচ্ছে N1 বাই N2 সমান হচ্ছে L1 বাই N2। তাহলে এখন দেখো যে এটা L1 বাই L2 সমান হচ্ছে M1 বাই M2, আবার L1 বাই L2 সমান হচ্ছে N1 বাই N2। তার মানে এখান থেকে মানে বোঝাই যাচ্ছে যে L1 বাই L2 সমান হবে M1 বাই M2। তো এটা সমান কি হবে? N1 বাই N2। তার মানে এটাই হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার হওয়ার শর্ত, সরি প্যারালাল হওয়ার শর্ত। যে ২ টা লাইন প্যারালাল কি না, তাহলে ২ টা লাইন প্যারালাল কিভাবে বুঝবো? যে যদি তাদের ডিরেকশন কোসাইনের যে মানে অনুপাত আছে সেই অনুপাত যদি সমান হয় তাহলে কি হবে? প্যারালাল হবে। তাহলে হচ্ছে ফর্মুলা ফর প্যারালাল। প্যারালাল তাহলে প্যারালাল হলে কি হবে? প্যারালাল হবে এরকম কন্ডিশন। আর যদি আমাদের পারপেন্ডিকুলার হয় তাহলে L2 L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0। যদি প্যারালাল হয় তাহলে L1 বাই L2 ইজ ইকুয়াল টু M1 বাই M2 ইজ ইকুয়াল টু N1 বাই N2। তাহলে এই দুইটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এটা আমি আবার লিখে ফেলি যে পারপেন্ডিকুলার যদি হয়, পারপেন্ডিকুলার তাহলে হচ্ছে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইজ ইকুয়াল টু 0। যদি প্যারালাল হয়, প্যারালাল তাহলে কি হবে? L1 বাই L2 ইজ ইকুয়াল টু N1 বাই N2 ইজ ইকুয়াল টু M1 বাই M2।
Yes. তো এখন আমরা এখন ম্যাথ করতে পারি চাইলে। তো একটা ম্যাথ দেখি যে prove that the straight lines whose direction cosines are given by the relation AL plus BM plus CN equal to 0 and FMN plus GNL plus HLM equal to 0 আর পারপেন্ডিকুলার ইফ এখানে একটা কন্ডিশন দেয়া আছে এবং প্যারালাল ইফ। মানে এখানে বলতেছে কি যে দুটো স্ট্রেট লাইন দেয়া আছে, একটা স্ট্রেট লাইন এখানে আর একটা স্ট্রেট লাইন এখানে ধরলাম। এই স্ট্রেট লাইনের যে ডিরেকশন কোসাইন যদি আমি ধরি এটা L1 M1 N1, এটা যদি হয় L2 M2 ওই N2, তাহলে কি বলতেছে যে এই দুইটা ডিরেকশন কোসাইনের যে রিলেশন আছে এই রিলেশন হচ্ছে এই দুইটা ইকুয়েশনের মাধ্যমে দেয়া আছে। আমাকে প্রমাণ করতে বলতেছে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এই কন্ডিশন ফিল করবে, আর যদি প্যারালাল হয় তাহলে এই কন্ডিশন আসবে। তাহলে এখন আমি যদি ধরি পারপেন্ডিকুলার তাহলে কি হবে, পারপেন্ডিকুলার মানে হচ্ছে এই দুইটা লাইনের L1 কিছুক্ষণ আগে আমরা দেখছি যে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু কি হবে 0 হবে। আর যখন প্যারালাল হবে, প্যারালাল মানে কি তাদের যে L1 বাই L2 ইজ ইকুয়াল টু M1 বাই M2 ইজ ইকুয়াল টু N1 বাই N2, তাহলে এটা হচ্ছে প্যারালাল পার্থক্য। এখন আমি একটু এটা নিয়ে একটু কাজ করি। দেখো যে M1 বাই M2 সমান হচ্ছে N1 বাই N2, তার মানে এখন আমি এটাকে এভাবেও লিখতে পারি যে যদি N-টাকে এদিকে নিয়ে আসি এবং N2 তাহলে কি হবে, আর M2-কে এদিকে নিয়ে আসলাম, M1 বাই N1 ইজ ইকুয়াল টু M2 বাই N2। তার মানে যদি আমি এটাও প্রমাণ করতে পারি যে M1 বাই N1 ইকুয়াল টু M2 বাই N2 তাহলে কি আমি প্যারালালের একটা কন্ডিশন আসবে। তো এখন আমি শুরু করি যে গিভেন যে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, গিভেন ইকুয়েশন সেটা কি দেওয়া আছে AL প্লাস BM প্লাস CN ইজ ইকুয়াল টু 0, একটা দেওয়া আছে AFN প্লাস GNL প্লাস HLM ইকুয়াল টু 0। তো আমি কি করতে চাচ্ছি এখান থেকে এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। তো 1 নম্বর ইকুয়েশন থেকে আমি L এর মানটা বের করি, AL প্লাস BM প্লাস CN ইকুয়াল টু 0। তো এখান থেকে AL সমান আসতেছে মাইনাস BM প্লাস CN, তারপর L সমান আসতেছে মাইনাস BM প্লাস CN ডিভাইডেড বাই A। তাহলে আমি এই রিলেশনটা আমি 2 নম্বর ইকুয়েশন বসে পাই। তো পুটিং the value of L in equation 2, তাহলে 2 নম্বর ইকুয়েশনে বসাতে কি আসবে FMN প্লাস GNL, L এর মান তো এখানে আসছে যে BM প্লাস CN ডিভাইডেড বাই মাইনাস N প্লাস HLM, তাহলে HL এর মান কি আসছে, HL এর মান আসছে BM প্লাস CN ডিভাইডেড বাই মাইনাস N ইন্টু N ইকুয়াল টু 0। তো এখান থেকে কি আসবে, আমি যদি A দিয়ে গুণ করে দিই এদিকে, তারপর আসতেছে মাইনাস AFMN প্লাস GBMN প্লাস GCN স্কোয়ার প্লাস BHM স্কোয়ার, এখানে একটা M আছে, তো এখানে একটু বুঝতে হবে যদি আমি এমটা এদিকে লিখে ফেলি যে এখানে একটা M আছে কিন্তু HBM স্কোয়ার, আরেকটা হবে হচ্ছে HCMN ইকুয়াল টু 0। তো এখন আরেকটা হচ্ছে A মাইনাস এদিকে ছিল, এটাকে আমি এদিকে গুণ করলে 0 চলে আসবে। তো এখন আমার যেটা আসছে আমার যে এখানে যেটা আসছে সেটা আমি একটু কপি করে নিয়ে যাই, ডুপ্লিকেট করে নিলাম। তো এখন আমি এই পুরাটাকে কি করতে চাচ্ছি N স্কোয়ার দিয়ে ভাগ করতে চাই। আচ্ছা আগে আরেকটু সিম্পলিফাই করি যে M স্কোয়ারের দিকে নিয়ে আসলাম, M স্কোয়ার BH প্লাস MN যদি কমন নেই, দেখো MN এর 3টা টার্ম আছে HCMN GBMN মাইনাস AFMN, তাহলে আমি কমন নিলাম, তাহলে লিখতে পারি হচ্ছে HC প্লাস GB মাইনাস AF, আরেকটা হচ্ছে N স্কোয়ারের টার্ম আছে যেটা GCN স্কোয়ার। তো আমি এই ফুল যে ইকুয়েশনটা আছে সেটাকে আমি N স্কোয়ার দিয়ে ভাগ করতে চাচ্ছি, N স্কোয়ার দিয়ে ডিভাইডিং বাই N স্কোয়ার, N স্কোয়ার দিয়ে ভাগ করলে কি আসবে M এর N স্কোয়ার আসবে এখানে, তাহলে M বাই N হোল স্কোয়ার BH, আর যদি আমি এটাকে N স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে কি আসবে একটা N একটা কাটাকাটি যাবে আর একটা M বাই N HC প্লাস GB মাইনাস AF প্লাস N স্কোয়ার কাটা যাচ্ছে, তার মানে GC ইকুয়াল টু 0। এখন দেখো যে আমি কিছুক্ষণ আগে বললাম যে এটা কি হলো, এটা যে ইকুয়েশনটা আসছে এটা একটু হচ্ছে M বাই N এর একটা দ্বিঘাত সমীকরণ আসছে, কোয়াড্রেটিক ইকুয়েশন।
তাহলে m বাই n এর যদি দ্বিঘাত সমীকরণটা আসে তাহলে m বাই n এর দুইটা সমাধান আসবে। তো এখন আমি যদি মনে করতেছি যে সেই দুইটা সমাধান যদি সমান হয়, ধর দুইটা সমাধান আসবে m1 n1 আর একটা আসবে m2 n2। তাহলে আমাকে প্রমাণ করতে পেরেছে যদি লাইন দুইটা প্যারালাল হয় তাহলে হচ্ছে এই যে একটা কন্ডিশন, এই কন্ডিশনটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি কি করতে পারি যে এখানে যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ আসছে আর আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের মানে দেখা হয়েছে এখানে আমি পড়ছিলাম যে এই জিনিসটা যদি আমি প্রমাণ করতে পারি তাহলে এতে কী হবে, একটা লাইন প্যারালাল হবে যে m বাই n ইকুয়াল টু m1 বাই n1 ইকুয়াল টু m2 বাই n2 যদি হয় তাহলে লাইন কী হয়, প্যারালাল হয়। তাহলে আমি এখানে প্যারালালের ক্ষেত্রে যদি ইফ two lines are parallel তাহলে কী করতে হবে, প্যারালাল হলে m1 বাই n1 ইকুয়াল টু m2 বাই n2। এটা মানে কি, এটা মানে বোঝাচ্ছে হচ্ছে যে এই যে ইকুয়েশন আছে এই ইকুয়েশনের মূল দুইটা সমান হবে। তাহলে এই যে একটা ইকুয়েশন আমরা বলি যে এখানে আমি m বাই n এর একটা দ্বিঘাত সমীকরণ পেয়েছি, সেই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হবে, ধরলাম সেটা m1 বাই n1 m2 বাই n2। তাহলে এই দুইটা মূল যদি সমান হয় তাহলে আমার প্রুফ হবে যে লাইন দুইটা প্যারালাল, যেটা আমি কিছুক্ষণ আগে দেখে আসছি। তারপর যদি দুইটা মূল সমান হয় তাহলে আমরা কি জানি যে একটা দ্বিঘাত সমীকরণ যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c এরকম একটা দ্বিঘাত সমীকরণ হয়, তো এই সমীকরণের মূল দুইটা তখনই সমান হয় যখন b স্কোয়ার মাইনাস 4ac সমান ইকুয়াল টু 0 হয়। তাহলে আমি এখানে এটা সমান হচ্ছে a ধরলাম, এটা সমান b, এটা হচ্ছে c। তার মানে এখানে আমি b স্কোয়ার মাইনাস ac 4ac সমান 0 করলেই আমি এইটা প্রমাণ করতে পারি। ঠিক আছে, তাহলে আমি এটা লিখে ফেলি যে b স্কোয়ার মাইনাস 4ac, তাহলে ac প্লাস gb মাইনাস এফ এটা সমান হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4a মানে হচ্ছে bh আর c মানে হচ্ছে gc ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমি এটাকে ভেঙে ফেলি তাহলে কি আসবে, a স্কোয়ার c স্কোয়ার প্লাস g স্কোয়ার b স্কোয়ার প্লাস s স্কোয়ার f স্কোয়ার প্লাস 2ac gb মাইনাস 2gb f মাইনাস 2acf মাইনাস 4bs cc। তো এটা আসলে এভাবে না, একটু সহজভাবে করা যায় যে আমি চাইলে এভাবে করতে পারি যে পরের লাইনে আগে আমাকে দেখতে হবে যে কী প্রমাণ করতে হবে। হ্যাঁ, এখানে আমাকে বলছে যে এই জিনিসটা প্রমাণ করতে হবে এটা, তাহলে এখন আমি এটা এভাবে করতে পারি যে ac প্লাস gb মাইনাস এফ হোল স্কোয়ার ইকুয়াল টু 4bgc এটা লিখলাম। তো এখানে আমি যদি রুট করে ফেলি তাহলে কি আসবে, ac প্লাস gb মাইনাস এফ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 রুট ওভার bcgh। ঠিক আছে, তো এখন দেখো যে আমি কি করতেছি, এটাকে এদিকে নিয়ে আসি, ac প্লাস জিবি, দেখো এখানে কি আছে ac gb আছে, তাহলে এখানেও আছে কিন্তু দেখো ac আর হচ্ছে জিবি, তাহলে আমি ac আর জিবিকে একসাথে রাখবো আর এটাকে এদিকে নিয়ে আসবো, প্লাস মাইনাস 2 রুট ওভার ac জিবি প্লাস জিবি রাখলাম আর এফ যেটা আছে সেটা এদিকে নিয়ে আসলাম এফ। এখন এটাকে আমি লিখতে পারি যে রুট ওভার ac হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু রুট ওভার ac রুট ওভার জিবি প্লাস রুট ওভার জিবি হোল স্কোয়ার ইকুয়াল টু এফ। এখান থেকে আমার একটা দ্বিঘাত সমীকরণ আসতেছে, সরি মানে এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আসতেছে। তো রুট ওভার ac প্লাস মাইনাস রুট ওভার জিবি হোল স্কোয়ার এটা সমান আসতেছে এফ। তো এখানে যদি আবার আমি রুট করে ফেলি তাহলে কি আসবে, রুট ওভার ac প্লাস মাইনাস রুট ওভার জিবি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এফ। তাহলে কি আসবে, তাহলে এখান থেকে এটা যদি আমি দিকে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের একটা প্রমাণ শেষ হয়ে গেল, ac প্লাস মাইনাস রুট ওভার জিবি প্লাস মাইনাস রুট ওভার এফ। তার মানে যদি লাইনটা প্যারালাল হয় তাহলে এটা একটা কন্ডিশন, তাহলে এখানে একটা কন্ডিশন আমাদের প্রমাণ হয়ে গেল যে যদি লাইনটা হয় তো এটা। এবং আরেকটা বলছে যে অর এটা সমান এটা, তো এটা আমরা কীভাবে করবো, এটা আবার করবো হচ্ছে যে আগে যেটা শুরু করছিলাম আমি, এখানে যেটা আছে সেটাকে আমি ভেঙে ফেলবো। তাহলে এটা যদি আমি ভেঙে ফেলি তাহলে কি আসবে যে ac হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস g স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই f স্কোয়ার মাইনাস 2ac gb প্লাস মাইনাস 2gb af মাইনাস 2af ac মাইনাস 4bs gc। তো এখান থেকে যদি আমি দেখি যে এটা আর এটা মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে আমার টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে a স্কোয়ার c স্কোয়ার প্লাস g স্কোয়ার b স্কোয়ার প্লাস a স্কোয়ার f স্কোয়ার
প্লাস 2 সরি মাইনাস 2 যেখানে -4 আছে, প্লাস 2 আছে, মাইনাস মাইনাস হয়ে গেছে, -2 এফ মাইনাস 2 এস ইকুয়াল টু 0। তো এটাই আমাদের দুইটা রিকোয়ার্ড কন্ডিশন। তো একটা কন্ডিশন হচ্ছে এটা, আর একটা কন্ডিশন হচ্ছে এই যেটা। তার মানে যদি আমাদের লাইনটা প্যারালাল হয় তাহলে এই দুইটা কন্ডিশন। এখন যদি লাইনটা পারপেন্ডিকুলার হয় তাহলে পারপেন্ডিকুলার হওয়ার শর্ত কি? পারপেন্ডিকুলার শর্ত হচ্ছে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 এই দুটোই কি হবে সমান, মানে এটা ইকুয়াল টু 0। এখন দেখো যে আমার একটা ইকুয়েশন আসছিল, সেটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ আসছিল। তো এই দ্বিঘাত সমীকরণটা আবার আমি একটু করে নিয়ে যাই। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা আসছে, তাহলে এই দ্বিঘাত সমীকরণের আমাকে প্রমাণ করতে হবে যে এটা সমান সামহাউ 0 যদি প্রমাণ করতে পারি, মানে সরি এটা যদি আমাকে নিয়ে আসতে পারি, তাহলে কি হবে, লাইন দুটা পারপেন্ডিকুলার হবে। তো এখন দেখো যে একটা বিষয়, যে আমি চাইলে কি করতে পারি, যে এখানে দুইটা মূল তো হবে M1 N1 আর একটা হবে যে M2 N2। তাহলে আমি যদি এদের দুইটার প্রোডাক্ট নিই, দেখো M1 বাই N1 ইন্টু M2 বাই N2, তাহলে দুইটা মানে দ্বিঘাত সমীকরণের মূল দুইটার গুণফল সমান কি হয়? গুণফল হয় সমান হচ্ছে যে এরকম x² প্লাস bx প্লাস c যদি হয় একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এর যে মূল দুইটা আছে x1 x2 এদের গুণফল হয় c বাই a। তাহলে এখানে c সমান কি আছে? gc, আর a সমান আছে bh। তো এটা সমান আমি লিখতে পারি যে M1 বাই M2, এই gcকে নিয়ে আসলাম gc, আর N1 N2 সমান হচ্ছে bh। ঠিক আছে। তো এখন আরেকটু সিম্পলিফাই করি এটাকে, যে আমি চাইলে এটাকে মানে এই যে বি আছে, তো বিটাকে এদিকে নিয়ে আসলাম যে M1 M2। এখন দেখো যে আমার প্রমাণ করতে বলতেছে হচ্ছে এরকম করেছে, এই যে এটা যে এফ বাই এ জি বাই বি এইচ বাই সি, তার মানে সামহাও আমাকে এখানে এইচ বাই সি এরকম কিছু একটা নিয়ে আসতে হবে। তো আমি কী করবো, যে এখানে জিটাকে এখানে রাখবো, এখানে যে বিটা আছে এটাকে এদিকে নিয়ে আসলাম যে বি ইন্টু এটা, আর এখানে সিটাকে এদিকে নিয়ে আসলাম N1 বাই N2 ডিভাইডেড বাই এইচ ইন্টু সি। তারপরে বিটাকে যদি আমি আবার নিচে নিয়ে যাই, M1 জি বাই বি, তার মানে তো কথা একটাই হচ্ছে N1 N2 ডিভাইডেড বাই এইচ বাই সি, এরকম করে আসলো। এখন যদি আমি এখানে, তো আমি প্রথমে কি বসাইছিলাম যে এল এর মান বসে একটা দ্বিঘাত সমীকরণ পাইছিলাম। তো এখন ঠিক সেমনিভাবে এখান থেকে যদি আমি এম এর মানটাকে বসাই, যে এম ইকুয়াল টু হচ্ছে মাইনাস এল প্লাস সি এন ডিভাইডেড বাই বি, তাহলে কী হবে, আমি এখানে যদি বসাই দিই দেন আরেকটা ইকুয়েশন পাবো, সেটার মধ্যে হচ্ছে এল বাই এন এরকম কিছু পাবো। তাহলে ওইটা কীরকম পাবো, দেখো যে আমার এটা কিন্তু প্রশ্নের থেকে পেয়ে যাবো। প্রথমে আমি পাইছি যে M1 বাই M2 সমান হচ্ছে জি বাই বি, আর এটা সমান হচ্ছে N1 বাই N2 ইকুয়াল টু হচ্ছে এইচ বাই সি। তাহলে আমি কী করতেছি, এখন বলতেছি যে সিমিলারলি আমি যদি এন মানে এন এর মান বসাই, সরি এম এর মান বসাই, তাহলে কী পাবো, L1 বাই L1 L2 ডিভাইড বাই সামথিং N1 বাই N2 ডিভাইডেড বাই সামথিং। যেহেতু আমি এল এর মান বসিয়ে আগে পেয়েছি হচ্ছে এম এর মান আর এন এর মান, এখন যদি আমি এম এর মান বসাই তাহলে কী পাবো, এল এর মান আর এন এর মান। এটা কিন্তু আমি জাস্ট এখান থেকে দেখে লিখে ফেলবো, যেহেতু আগে N1 আর N2 নিচে ছিল এইচ বাই সি, আর দেখো একটা দুইটা চলে আসছে, একটা জি বাই বি চলে আসছে, একটা এইচ বাই সি চলে আসছে, তার মানে অবশ্যই L1 বাই L2 একটা কি আসবে, এফ বাই এ। আমি এই জিনিসটা এখানে পরে লিখে ফেলবো যে তাহলে সিমিলারলি আমরা যদি এম এর মানটা বসিয়ে দিই, যে এম এর ভ্যালু ইকুয়েশন 2 এ যদি বসাই, তাহলে আমি কী পাবো, তাহলে হচ্ছে এল এবং এন এর মধ্যে রিলেশন পাবো, L1 L2 ইকুয়াল টু N1 N। আর এখানে নিচে কী পাবো, N1 যেহেতু এখানে এইচ বাই সি আসছে, তাহলে এটা এইচ বাই সি হবে। আর L1 এরটা যেহেতু একটাই আমাদের বাকি আছে, দেখো যে টেকনিকটা কি, যে আমরা এখানে এইচ বাই সি পেয়েছি জি বাই বি, তার মানে একটা আমাদের ইকুয়েশন বাকি আছে, সেটা হচ্ছে এফ, মানে টার্ম বাকি আছে এফ বাই এ, মানে L1 L2 এর নিচে কী বসবে, এফ বাই এ। ঠিক আছে, তাহলে এফ বাই এ, তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 4 ধরো, আর ইকুয়েশন নাম্বার 3। তাহলে দেখো ইকুয়েশন 3 আর 4 যদি আমি কম্বাইন করি তাহলে কি আসবে, যে দেখো N1 বাই এন মানে N1 N2 ডিভাইডেড বাই এইচ বাই সি ইকুয়াল টু এটা আসছে, আবার এটা সমান এটা আসছে, তার মানে তিনটাও কি সমান। তাহলে আমি লিখতে পারি L1 বাই L2 এফ বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে M1 বাই M2 জি বাই বি ইজ ইকুয়াল টু N1 বাই N2 এইচ বাই সি। আমি এই তিনটাকে উপরে যোগ করে দিই, যে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু হচ্ছে নিচের তিনটা যোগ হবে এফ প্লাস জি বাই বি প্লাস এইচ বাই সি। তো এটা সমান আমি ধরলাম 1/k। তাহলে আমি এখন এই পার্টটা নিয়ে কাজ করব, এই পার্টটা। তো এই পার্টটা আমি একটু কপি করি,
তাহলে এটা সমান কি লিখবো, দেখো যে এখানে আমি এটা সমান হচ্ছে এটা লিখতে পারি যে পরের লাইনে কে ইন্টু L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু হচ্ছে F বাই এ প্লাস জি, এখানে কিন্তু 1 বাই কে ধরতে হবে, তাহলে সুবিধা হবে আর কি, জি বাই বি প্লাস এইচ বাই সি। তাহলে এটা সমান তো আমি জানি যে ইন কেস অফ পারপেন্ডিকুলার এটা সমান হচ্ছে 0, তাহলে আমি পরের লাইনে লিখবো কে ইন্টু 0 ইজ ইকুয়াল টু এফ বাই এ প্লাস জি বাই বি প্লাস এইচ বাই সি। তাহলে কি আসতেছে, সুতরাং এফ বাই এ প্লাস জি বাই বি প্লাস এইচ বাই সি ইকুয়াল টু 0। তাহলে এটাই আমাদেরকে প্রমাণ করতে বলতেছে, তাহলে এটা প্রুফড। তা আবার একটু রিক্যাপ করি যে আমাদের কি বলতেছিল যে দুইটা লাইন দেওয়া ছিল, সেই দুইটা লাইন প্যারালাল হলে একটা কন্ডিশন, পারপেন্ডিকুলার হলে একটা কন্ডিশন প্রমাণ করতে হবে। তো এখন আমাকে যখন বলছে যে মানে দুইটা লাইনের ডিরেকশন কোসাইন দুইটা ইকুয়েশনের মাধ্যমে দিয়ে দিচ্ছে, এখানে যে দুইটা ইকুয়েশনের মাধ্যমে দিয়ে দিচ্ছে, সেই দুইটা ইকুয়েশন কি এটা আর এটা। তো এখন বলতেছে যে প্রমাণ করো পারপেন্ডিকুলার হবে এটা, প্যারালাল হবে এটা। আমরা পরে আসছি যে পারপেন্ডিকুলার হলে এটা, প্যারালাল হলে। তো তারপরে কি হচ্ছে যে এখানে যেহেতু লাইন দুইটা ছিল, যে সেই লাইন দুইটার ইকুয়েশন দেয়া আছে, লাইন দুইটার ডিরেকশন কোসাইনের ইকুয়েশন দেয়া আছে। তো সেই ইকুয়েশন গুলো থেকে আমি এল এর একটা মান, এখান থেকে এই ইকুয়েশন থেকে এল এর মানটা আমি ইকুয়েশন বসিয়ে দিয়েছি। তারপরে আমি কি পেলাম, এখান থেকে এইভাবে এম বাই এন এর একটা দ্বিঘাত সমীকরণ পেয়েছি। এম বাই এন এর দ্বিঘাত সমীকরণ আবার এখানে আমরা পেয়েছিলাম যে প্যারালাল হয়ে এই কন্ডিশনটা ফিল আপ করে। তো এই কন্ডিশনটা ফিল আপ করে মানে কি, এম বাই এন এর দ্বিঘাত সমীকরণের মূল দুইটা যখন সমান হবে তখন এটা হবে। মূল দুইটা কখন সমান হয়, যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান 0। তো এখান থেকে আমি একটা কন্ডিশন পেয়ে যাচ্ছি। আরেকটা কন্ডিশন হচ্ছে মূল দ্বয়ের গুণফল থেকে পেয়ে যাচ্ছি, মূল দ্বয়ের গুণফল এটা, তারপর এই সূত্রটা কাজে লাগিয়ে এইভাবে আমি পেয়ে যাচ্ছি। তো এখন আরেকটা ম্যাথ আমরা করবো সেম, যে প্রুভ দ্যাট দ্য টু লাইনস হোজ ডিরেকশন কোসাইনস আর কানেক্টেড বাই দ্য টু রিলেশনস এত এন এত আর পারপেন্ডিকুলার ইফ এটা এন্ড প্যারালাল এটা। তো এটাও আগের মতো যে আমার দুইটা ইকুয়েশন, দুইটা লাইন আছে, সেই দুইটা লাইনের ডিরেকশন কোসাইনের রিলেশন যে আছে সেই রিলেশনটা হচ্ছে এটা আর এটা। ঠিক আছে, তো আমি এটা ধরে নিলাম এটা হচ্ছে L1 M1 N1 আর এটা হচ্ছে L2 M2 N2। আর যে দুইটা এ দেয়া আছে সেটা হচ্ছে AL প্লাস BM প্লাস CN ইজ ইকুয়াল টু 0, আর একটা আছে হচ্ছে UL স্কোয়ার প্লাস VM স্কোয়ার প্লাস WN স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখন এটাকে বললাম 1, এটাকে বললাম হচ্ছে 2। 1 থেকে এল এর মানটা যদি আমি বসাই যে এল ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বিএম প্লাস সিএন, তো এল ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বিএম প্লাস সিএন ডিভাইডেড বাই এ। ঠিক আছে, তো এই এল এর মানটা আমি 2 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিব। এল এর মান যদি আমি 2 নাম্বার ইকুয়েশনে বসাই তাহলে কি আসবে, ইউ বিএম প্লাস সিএন বাই এ, তো মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার প্লাস ডব্লিউ এন স্কোয়ার। তখন আমি এটাকে একটু সিম্পলিফাই করি, এখানে তো এস স্কোয়ার আসবে, মাইনাস মাইনাস যাবে, তো এস স্কোয়ার দিয়ে গুণ করে দেবো দিকে। তো ইউ বিএম স্কোয়ার, তাহলে এটা যদি আমি বিএম প্লাস সিএন কে বাঙাই তাহলে কি আসবে, বি স্কোয়ার এম স্কোয়ার প্লাস 2BC/MN প্লাস সি স্কোয়ার এন স্কোয়ার। আর এখানে আসবে বি এস স্কোয়ার এম স্কোয়ার প্লাস ডব্লিউ এস স্কোয়ার এন স্কোয়ার ইকুয়াল টু 0। তো এরপর কি আসবে এখান থেকে, তো এরপরের লাইনে আসতেছে হচ্ছে ইউ বি স্কোয়ার এম স্কোয়ার প্লাস 2BC/MN প্লাস সি স্কোয়ার এন স্কোয়ার প্লাস বি এস স্কোয়ার এম স্কোয়ার প্লাস ডব্লিউ এস স্কোয়ার এন স্কোয়ার। তো এখানে আগের মতো আমি এম বাই এন এর মতো একটা রিলেশন নিব, কারণ কি আমি জানি যে প্যারালাল হইলে এম বাই এম ওয়ান বাই এন ওয়ান ইকুয়াল টু এম টু বাই এন টু হয়, আমরা আগের মেথড দেখে আসছি। ঠিক আছে, তাহলে এখন দেখো যে আমি যদি এম স্কোয়ার কয়টা টার্ম আছে, এম স্কোয়ার এখানে আছে, এম স্কোয়ার এখানে আছে, এম স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস এম এন আছে শুধুমাত্র এখানে 2BC, আর আছে হচ্ছে এন স্কোয়ার মানে হচ্ছে এন স্কোয়ার সি স্কোয়ারের সাথে একটা ইউ আছে আর কি, এখানে একটা ইউ আছে, ইউ দিয়ে গুণ করে নেই, তাহলে ইউ BC/MN। সো তাহলে হচ্ছে ইউ সি স্কোয়ার প্লাস এখানে আছে ডব্লিউ এস স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমি আরেকবার একটু চেক করে নিই যে এম স্কোয়ারের সাথে ইউভি স্কোয়ার, এম স্কোয়ারের সাথে বিএ স্কোয়ার, আবার এম এন এর সাথে হচ্ছে 2BC এখান থেকে বিসি আসছে ইউ 2BC ইউ, আর হচ্ছে এন স্কোয়ারের সাথে ডব্লিউ এস স্কোয়ার আর হচ্ছে ইউ সি স্কোয়ার। তাহলে এখন আমি এন স্কোয়ার দিয়ে ভাগ করে দিব পুরোটাকে। তো পুরোটাকে যদি আমি এন স্কোয়ার দিয়ে ভাগ করি, এটাকে এন স্কোয়ার দিয়ে ভাগ করবো, এটাকে এন স্কোয়ার দিয়ে ভাগ করবো, এটাকে এন স্কোয়ার দিয়ে ভাগ,
এখানে আসবে m বাই n হোল স্কোয়ার, এটা হচ্ছে ইউ বি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস একটা n একটা n কাটা যাচ্ছে m বাই n টু বি সি ইউ, আর একটা আসবে n স্কোয়ার, তো n স্কোয়ার কাটাকাটি যাচ্ছে ইউ সি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার ইকুয়াল টু জেড। এখন কি আসছে, তার মানে এটা হচ্ছে m বাই n এর একটা দ্বিঘাত সমীকরণ। সেই দ্বিঘাত সমীকরণ এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। ঠিক আছে, মানে a এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখন আমরা জানি যে প্যারালাল হলে কি হয়, প্যারালাল হলে m1 বাই n ইকুয়াল টু m2 বাই n2 হয়। এখন এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা যদি সমান হয়, যদি মূল দুইটা সমান হয় এই দ্বিঘাত সমীকরণের, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমার প্যারালাল হওয়ার যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা মানবে। আমি কি করবো যে ইন কেস অফ প্যারালাল, ইন কেস অফ প্যারালাল, প্যারালাল হলে কি হবে, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান কি হবে, জিরো হবে। এটা আমরা আগে থেকে জানি। বি সমান কি, বি সমান হচ্ছে টু বি সি ইউ হোল স্কোয়ার মাইনাস ফোর, এ মানে হচ্ছে ইউ ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, সি মানে হচ্ছে ইউ সি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার ইকুয়াল টু জিরো। তো এখান থেকে আমি কি পাবো, ফোর বি স্কোয়ার সি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস ফোর ইউ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ফোর ইউ বি স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার মাইনাস ফোর ভি স্কোয়ার ইউ সি স্কোয়ার মাইনাস ফোর ভি ডাব্লিউ এ টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু জিরো। তো এখান থেকে এই অংশটা কাটাকাটি যাচ্ছে, তো আমার কি থাকতেছে, এবং মাইনাস দিয়ে যদি আমি মাইনাস ফোর দিয়ে ভাগ করে দিই বাকি অংশটাকে, তাহলে ফোর, সরি, ইউ ডাব্লিউ বি স্কোয়ার স্কোয়ার প্লাস ভি ইউ স্কোয়ার সি স্কোয়ার প্লাস ভি ডাব্লিউ এটা দেবার ফোর ইকুয়াল। এখন দেখো যে আমার প্যারালাল হলে কি প্রমাণ করতে বলছে, প্যারালাল হলে আমাকে এটা প্রমাণ করতে বলছে এ স্কোয়ার বাই ইউ প্লাস বি স্কোয়ার বাই ভি। দেখো আমি যদি একটা টার্ম নিয়ে যদি চিন্তা করি এ স্কোয়ার বাই ইউ, দেখো এ স্কোয়ার কোথায় কোথায় আছে, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, এখানে এ টু দেবার ফোর আছে। তার মানে এখানে আমার মূলত এটা যদি আমি এ স্কোয়ার বাই কি, এ স্কোয়ার বাই ইউ এটা হিসেবে চিন্তা করি, বাকি এখানে দেখো যে আছে বি স্কোয়ার বাই ভি সি স্কোয়ার বাই ডাব্লিউ। তো বি স্কোয়ার আছে এখানে, তো এটা এই অংশটাকে পুরোটাকে দেখো কি দিয়ে ভাগ করলে আমার এটা মিলবে। তাহলে এখানে আমার আনতে হবে এ স্কোয়ার বাই ইউ, আর এখানে আনতে হবে হচ্ছে আমার বি স্কোয়ার বাই ভি, আর এখানে আনতে হবে সি স্কোয়ার বাই ডাব্লিউ, সি স্কোয়ার বাই ডাব্লিউ। তাহলে দেখো আমার কি আসছে, ইউ ডাব্লিউ বি স্কোয়ার প্লাস ভি ইউ স্কোয়ার সি স্কোয়ার প্লাস ভি ডাব্লিউ এটা টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু জিরো। আমি কি করতেছি, এই সম্পূর্ণটাকে কি দিয়ে ভাগ করবো, যে প্রথমে হচ্ছে এ স্কোয়ার দিয়ে ভাগ করবো, এ স্কোয়ার, এ স্কোয়ার, তারপর কি দিয়ে ভাগ করবো, যেহেতু আমার এখানে কি নিয়ে আসতে হবে, তারপর হচ্ছে ইউ ডাব্লিউ ভি, ইউ ডাব্লিউ ভি, ইউ ডাব্লিউ ভি। তার মানে আমি টোটাল যেটা আছে সেটাকে স্কোয়ার ইউ ডাব্লিউ ভি দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখো এখানে কি হচ্ছে, ইউ ইউ কাটা যাচ্ছে, ডাব্লিউ ডাব্লিউ কাটা যাচ্ছে, স্কোয়ার স্কোয়ার কাটা যাচ্ছে, বি না ভি, ওই বড় হয়ে গেল এই ভি। তাহলে কি থাকতেছে আমার বি স্কোয়ার বাই ভি, এখানে আমার আসতেছে হচ্ছে বি স্কোয়ার বাই ভি, আর এখানে আসতেছে এস সি স্কোয়ার বাই ডাব্লিউ, এখানে আসতেছে এস স্কোয়ার বাই ইউ। তার মানে এটাই আমার প্রমাণ করতে বলছিল এ স্কোয়ার বাই ইউ প্লাস বি স্কোয়ার বাই বি প্লাস সি স্কোয়ার বাই ডাব্লিউ ইকুয়াল টু জিরো। এখন বলতেছি ইন কেস অফ প্যারালাল, যদি প্যারালাল হয় তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। প্যারালালের ক্ষেত্রে আমরা জানি যখন একটা, কখন দুইটা লাইন প্যারালাল হয়, যে এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এন টু ইকুয়াল টু যদি জিরো হয়, এখান থেকে আমি কি করবো, দ্বিঘাত সমীকরণের, যদি দ্বিঘাত সমীকরণটা প্যারালাল হয়, পারপেন্ডিকুলার হয়, সরি পারপেন্ডিকুলারের সূত্র হচ্ছে এটা। পারপেন্ডিকুলারের ক্ষেত্রে আমি মূল দ্বয়ের গুণফল নিব, যে এম ওয়ান বাই এন ওয়ান ইন্টু এন টু বাই এন টু, মূল দ্বয়ের গুণফল আমরা জানি যে সি বাই এ। তো এখানে সি মানে কি, সি মানে হচ্ছে ইউ সি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার ডিভাইডেড বাই এ, এ মানে হচ্ছে ইউ ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখবো এম ওয়ান এম টু ডিভাইডেড বাই এন ওয়ান এন টু ইকুয়াল টু হচ্ছে ইউ সি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার ইউ বি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তবে এটাকে এর দিকে নিয়ে আসি, তারপরে এন ওয়ান নিচে, তাহলে এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ইউ সি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার প্লাস, সরি ইকুয়াল এন ওয়ান এন টু ডিভাইডেড বাই ইউ ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে এখন যদি আমি
কি এলিমিনেট করছি আগে, আমি এল এলিমিনেট করে এম এন এর একটা সম্পর্ক পেয়েছি। এখন যদি আমি সিমিলারলি এখান থেকে বি অথবা সরি এম অথবা এন কে এলিমিনেট করে 2 নাম্বার ইকুয়েশনে বসাই দিই, তাহলে আমি কি পাবো? এম কে যদি এলিমিনেট করি তাহলে আমি পাবো হচ্ছে এর সমীকরণ, যে এম কে এলিমিনেট করলে এল এবং এন এর সমীকরণ। এখন এল এবং এন এর ক্ষেত্রে এরকম সিমিলারলি L1 L2 বাই N1 N2 এটা পাবো, এবং এটা শর্টকাট কি, যে N1 N2 তো এটাই হবে, যেটা আমরা পেয়ে গেছি, যে ইউ ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এখন কথা হচ্ছে যে এল এবং L1 L2 এটা নিচে কি হবে, তো এটা কিভাবে বের করবো? দেখো, যেখানে আমি ইউ ভি স্কোয়ার, তাহলে ইউ ভি স্কোয়ার কোথায় আছে? দেখো ইউ ভি স্কোয়ার, তো এটা চলে আসছে আমার, আর আসছে হচ্ছে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার এটাও চলে আসছে। এবার এখান থেকে M1 M2 এর জন্য কি আছে? ইউসি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার তাহলে বাকি আছে কি? বাকি আছে হচ্ছে এই ডাব্লিউ আর এই ভি। তার মানে এখানে বসবে কোনটা? এখানে বসবে হচ্ছে এইটা, যে দুইটা বাকি আছে, যে ইউ ভি স্কোয়ার প্লাস ভি সি স্কোয়ার। এটা হচ্ছে শর্টকাটে আমরা ভেবে বের করতে পারি। ঠিক আছে, তো এখন আমি এই দুইটা ইকুয়েশন যদি আবার মানে একটু কপি করে নিয়ে যাই, ডুপ্লিকেট নিলাম, আর একটা ইকুয়েশন হচ্ছে এটা এখানে। তার মানে এই দুইটা সমান, তাহলে এই দুইটা সমান হলে আমি লিখতে পারি যে L1 L2 ডিভাইডেড বাই ইউ ভি স্কোয়ার প্লাস ভি সি স্কোয়ার ইকুয়াল টু M1 M2 ডিভাইডেড বাই ইউ সি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু N1 N2 ইউ ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। ঠিক আছে, এখন আমি এটাকে এভাবে লিখতে পারি L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ডিভাইডেড বাই ইউ ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ইউ সি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার প্লাস ইউ ভি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1/k ধরলাম, এটার মান হচ্ছে 1/k ধরলাম। তাহলে 1/k ধরলে পরের লাইনে আসবে k ইজ ইকুয়াল টু L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু হচ্ছে এটা, এটার দিকে চলে গেলে, তো আমি যদি বি কমন নিই, কি কমন নিব? ধরো এ স্কোয়ার কমন নিলাম, এ স্কোয়ার কমন নিলে আসবে হচ্ছে এ স্কোয়ার আছে এখানে, এখানে বি ডাব্লিউ। যদি বি স্কোয়ার কমন নেই, বি স্কোয়ার আছে এখানে আর এখানে, দুইটা একই চলে আসছে কেন? এটা কোথাও ভুল হচ্ছে আমাদের, ইউ বি স্কোয়ার তো এখানে আসবে না, আমাদের এখানে বাদ ছিল কোনটা কোনটা? ইউ সি স্কোয়ার, ইউ সি স্কোয়ার আছে, ডব্লিউ স্কোয়ার আছে, ইউ সি স্কোয়ার, ইউ সি স্কোয়ার আছে, আবার একটু একটু ভুল হয়েছে আমার, ঠিক করতে হবে। দেখো, যে আমরা এখানে কি পাইছিলাম? প্রথমে তো এই ইকুয়েশনটা পাইছিলাম, তো এই ইকুয়েশনে কি কি আছে? এই ইকুয়েশনে N1 N2 ক্ষেত্রে ইউ বি স্কোয়ার আছে, ইউ বি স্কোয়ার মানে কি? এটা আছে। আরেকটা আছে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে এই যেটা আছে। আরেকটা আছে হচ্ছে ইউসি স্কোয়ার, ইউসি স্কোয়ার মানে হচ্ছে এটা আছে, আর হচ্ছে ডব্লিউ স্কোয়ার মানে হচ্ছে এটা আছে। তার মানে হচ্ছে বি স্কোয়ার ডাব্লিউ, এখানে বসবে হচ্ছে বি স্কোয়ার ডাব্লিউ প্লাস বি সি স্কোয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে শর্টকাটে বের করার পদ্ধতি আর কি, কিভাবে বের করবো। তাহলে আমার কি আসতেছে? ডাব্লিউ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, এখানে ইউ এর জায়গায় ডাব্লিউ হবে, মানে হচ্ছে বি স্কোয়ার, এখানে ডাব্লিউ হবে ডাব্লিউ প্লাস ইউ প্লাস সি স্কোয়ার, যদি নেই সি স্কোয়ার কমন নিলে আসছে যে ইউ প্লাস। তো এটা সমান কি? যদি পারপেন্ডিকুলার হয় এটা সমান 0 হয়, তার মানে এর দিকে 0 আসতেছে, তার মানে আমার টোটাল যেটা প্রমাণ করতে বলতেছে সেটা বের হয়ে গেছে, বি স্কোয়ার বাই ডব্লিউ ইউ প্লাস সি স্কোয়ার বাই ইউ বি ইকুয়াল টু, তার মানে একটু রিক্যাপ করে দিই, যে আমাকে বলতেছে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, দুইটা ইকুয়েশনের যে ডাইরেকশন কোসাইন সেটা হচ্ছে দুইটা মানে এর মধ্যে দেয়া আছে। তো এখান থেকে আমি প্রথমে এল এর মানটা এখানে ইকুয়েশনে বসালাম, তারপরে আমার এম বাই এন এর একটা দ্বিঘাত সমীকরণ আসছে। আমি জানি যদি আমার লাইন দুইটা প্যারালাল হয় তাহলে এই কন্ডিশন হয়, যদি পারপেন্ডিকুলার হয় এই কন্ডিশন। এটা যখন হবে তার মানে এম বাই এন এর মূল দুইটা যখন সমান হবে দ্বিঘাত সমীকরণে, তখনই হচ্ছে এম বাই এন ইকুয়াল টু এম ওয়ান বাই এন ওয়ান ইকুয়াল টু এম টু বাই এন টু হয়। তখন এইটা, এই জিনিসটা, এই কনসেপ্টটা কাজে লাগে আমি এখানে বলছি যে বি স্কোয়ার মাইনাস ফোর এস সমান 0। আর যদি প্যারালাল হয়, সরি পারপেন্ডিকুলার হয়, তাহলে হচ্ছে এই কন্ডিশন ফিল আপ করে। এই কন্ডিশনের ক্ষেত্রে আমি কি করতেছি? মূল দুইটার গুণফল নিতেছি, গুণফল সমান হচ্ছে সি বাই এ, তাহলে সি বাই এ সমান হচ্ছে এটা দিয়ে এরকম করে। তো এইভাবে যখন আমি দেখলাম যে M1 M2 আর N1 N2, তো এটা নিচে দুইটা পাইলাম। তো আমি যখন এল এর মান এখানে বসিয়ে পাই, এম এবং এন সম্বলিত একটা ইকুয়েশন পেয়েছি,
যদি এম এর মানটা আমি এখানে বসাই তাহলে অবশ্যই এল বাই এম পাই। তো এটা বসাইলে তো আরো অনেক সময় লাগবে, সো আমি সেটা শর্টকাটে বের করে ফেলতেছি। সিমিলারলি বলে দিব যে এল ওয়ান বাই এল টু ইকুয়াল টু এন ওয়ান বাই এন টু যখন হবে তখন আমার এটা বের। তো এই যে টার্মটা আছে এটা কিভাবে বের করবো? এটা বের করবো হচ্ছে যে আমি যে এন ওয়ান এর নিচে কি কি আছে, এম ওয়ান এম টুর নিচে কি কি আছে, তো এই দুইটা এখানে দেখবো যে কি কি আছে, এবং তারপরে যেটা বাকি থাকবে সেটা এল ওয়ান এল টু। কারণ কি যে এল ওয়ান এল টু এম ওয়ান এন টু প্লাস এন ওয়ান এন টু এই তিনটা হচ্ছে এখানে যোগ হচ্ছে, সেজন্য এই তিনটা মানে যে মানে চারটা রাশি আছে আর যে দুইটা বাকি আছে সেটা হচ্ছে এল ওয়ান এল টুর মধ্যে চলে আসবে। এইভাবে শর্টকাটে আমরা করতে। এই মেথডটা দেখো হচ্ছে প্রুভ দ্যাট দ্য টু লাইনস whose direction cosines are connected by the relations 2l plus 2m minus 1 equal to 0 and lm plus mn plus nl equal to 0 are perpendicular to each other। তো এখানে বলতেছে দুইটা লাইন দেওয়া আছে, সেই দুইটা লাইন পারপেন্ডিকুলার প্রমাণ করতে হবে এবং সেই দুইটা লাইনের ডিসিএস ডিরেকশন কোসাইন বললাম হচ্ছে এল ওয়ান এম ওয়ান এন ওয়ান এল টু এম টু এন টু, এগুলো হচ্ছে দুইটা রিলেশনের মাধ্যমে দেওয়া আছে। তো এখন এটা কীভাবে করা যায় যে আমি যদি প্রমাণ করতে চাই পারপেন্ডিকুলার তাহলে কী হয় এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এন টু, এটা যদি জিরো প্রমাণ করতে পারি তাহলে কী হবে দুইটা পারপেন্ডিকুলার হবে, পারপেন্ডিকুলার। তো এখন যে লাইন দুটো দেওয়া আছে, যে দুটো রিলেশনের ইকুয়েশন দেওয়া আছে সেগুলো আমি লিখতাম আগে 2l প্লাস 2m মাইনাস n ইকুয়াল টু 0, একটা আছে lm প্লাস mn প্লাস nl ইকুয়াল টু 0। তো এটা দুইটাকে কীভাবে লিখতে পারি যে এটা 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন। তো 1 নম্বর ইকুয়েশন থেকে যদি আমি n এর মান বের করি তাহলে n সমান কি আসবে, n সমান আসবে হচ্ছে যদি n মানে এদিকে চলে যায় 12 প্লাস 2m, 12 প্লাস 2m। এখন আমি কি করতেছি যে এইখানে যে n এর মানটা আসছে এই n এর মানটা 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিয়ে পাই। 2 নম্বর ইকুয়েশনে বসাতে হবে lm প্লাস m 12 প্লাস 2m প্লাস n 12 প্লাস 2m ইন্টু l ইকুয়াল টু 0। তো এখান থেকে কি আসবে lm প্লাস 2m এর প্লাস 2nm প্লাস 2l স্কোয়ার প্লাস 2m এর ইকুয়াল টু 0। এখন দেখো এখানে 2ml 2ml l, তাহলে এখানে কটা আসছে স্যার 5ml। আরেকটা হচ্ছে এখানে সরি এখানে দেখো একটা ভুল করছি, এন এম হবে তার মানে এটা হচ্ছে এম স্কোয়ার হবে, ঠিক আছে 12 প্লাস 2m। তো এখানে আসছে 2m স্কোয়ার, আরেকটা হচ্ছে 2l স্কোয়ার ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমি সমাধান করি তাহলে কি আসবে 2m স্কোয়ার প্লাস 4ml প্লাস ml, এগুলো আমরা আগে করে আসছি ছোটোবেলায়। 2l স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি 2m কমন নিলাম, 2m কমন নিলে m প্লাস 2l থাকতেছে প্লাস 1 কমন নিলে সরি l কমন নিলে m প্লাস 2l থাকতেছে ইকুয়াল টু 0। মানে আমার ইকুয়েশন m প্লাস 12 একটা হচ্ছে 2m প্লাস l ইকুয়াল টু 0। মানে দুইটা কন্ডিশন আসছে, একটা কন্ডিশন হচ্ছে যে m প্লাস 2l ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে 2m প্লাস l ইকুয়াল টু 0। ইন কেস অফ ইট যখন হচ্ছে আমার m প্লাস 2l ইকুয়াল টু 0 তখন কী হবে, তখন হচ্ছে আর আমার এখানে 1 নম্বর ইকুয়েশনটা দেখো যে 1 নম্বর ইকুয়েশনে দেওয়া আছে হচ্ছে 12 প্লাস 2m মাইনাস n ইকুয়াল টু 0। তো এখন আমি এটাকে দুইটা ভাগে ভাগ করি যে এখানে যে 12 প্লাস 2m আছে, একটা লিখলাম 12 প্লাস m মাইনাস n ইকুয়াল টু 0, আরেকটা লিখলাম হচ্ছে l প্লাস 2m প্লাস l মাইনাস n ইকুয়াল টু 0। বুঝতেছো? এখানে যে দুইটা আসছে দুটো লিখলাম m প্লাস 12 ইকুয়াল টু 0। তো m প্লাস 12 এটা ইকুয়াল টু 0, তার মানে কি m মাইনাস n ইকুয়াল টু 0। তো এটা সমান 0 প্লাস এটা, তাহলে m ইকুয়াল টু n একটা ইকুয়েশন পেলাম। একটা হচ্ছে 2m প্লাস l ইকুয়াল টু 0, এটা সমান 0, তাহলে l মাইনাস n ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে l ইকুয়াল টু n। আবার বলতেছি যে এখান থেকে আমি পাইলাম হচ্ছে m প্লাস 12 2m প্লাস l ইকুয়াল টু 0। তো এখন আমার একটা ইকুয়েশন আছে এখানে, তো এটার মধ্যে আমি m প্লাস 12 এর মান বসাইলাম, এটার মধ্যে আবার 2m প্লাস l এর মান বসাইলাম, তো m বাই n পেলাম, l বাই n পেলাম। তো এখানে দেখো যে আমি কি পেয়েছি m প্লাস 12 ইকুয়াল টু 0। তো এটা আমি এভাবে লিখতে পারি যে মাইনাস m ইকুয়াল টু 12। এখান থেকে আবার লিখতে পারি হচ্ছে m বাই মাইনাস 2 ইজ ইকুয়াল টু l বাই 1। আবার দেখো এই যে m প্লাস 12 ইকুয়াল টু 0 তখন আমি পেয়েছিলাম m ইকুয়াল টু n। তাহলে এখন এটা যদি আমি এটা লিখতে পারি না যে m মাইনাস 2, m এর জায়গায় আবার যদি মাইনাস 2 আমরা লিখি, তো m এর জায়গায় m না লিখে n লিখলাম, তাহলে দেখো কি আসতেছে l ইকুয়াল টু 1 m ইকুয়াল টু মাইনাস 2 প্লাস n ইকুয়াল টু মাইনাস 2। এটা সমান আমি ধরলাম k1
K1 ধরলে L এর মান কি আসতেছে, L এর মান আসতেছে K1, M এর মান আসতেছে -2K1 আর N এর মান আসতেছে -2K1। তো এটাকে আমি লিখবো যে পারপেন্ডিকুলারের যে সূত্রটা আছে সেটা হচ্ছে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 সমান 0। এটা যদি হয় তাহলে তো পারপেন্ডিকুলার হবে। তাহলে আমি এখানে L1 এর মানগুলো পেলাম, ধরলাম হচ্ছে এগুলো L1 বা L1 ধরা যেতে পারে, হ্যাঁ M1 N1। তো এখানে যেটা পাবো যে L = N, এটা পেয়েছিলাম 2M + N = 0, তো 2M + L = 0। তো এখান থেকে আমি লিখতে পারি যে 2M = হচ্ছে -L, তো M/1 = হচ্ছে L/-2 লিখতে পারি। আবার L সমান হচ্ছে N, তো এটা সমান আমি লিখতে পারি L/-2 সমান L/-2। এখানে L না লিখে N লিখলাম। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে L/-2 = M/1 = N/-2। তো এটা সমান হচ্ছে ধরলাম K2, তাহলে এটা সমান আসতেছে L-2K2, M সমান আসতেছে K2 আর N সমান আসছে -K2। এটা আসলে এভাবে করলে হবে না, K1 না ধরে আরেকটা ধরতে পারি যে এখান থেকে আমি এটা বলতে পারি যে এইটার যে মানে ডিলেট, তো এটা আমি এর মানটা বের করে ফেলি যে √L² + M² + N² = √1² + 2² + 2²। তো এটা করলে কী হবে, L1 সমান হচ্ছে, এটা সমান তো 1, এটা সমান আমি 1 জানি, তাহলে হচ্ছে 1/√, হচ্ছে 4449, 1/√9। তাহলে M1 এর মান আসবে হচ্ছে -2√9, N1 এর মান আসবে -2√9। এটা হচ্ছে আমি মানটা পেয়ে গেলাম। আর এখান থেকে যদি এটা L2 হয়, M2 হয়, N2 হয়, তো এখানে আমি মানে ডিরেকশন রেশিওসের মানগুলো বের করতে চাচ্ছি আর কি। √4 + 4 + 1, তো এখান থেকে আসতেছে L2 এর মান হচ্ছে -2/√9, M2 এর মান আসতেছে 1/√9, N2 এর মান আসতেছে -2√9। তো এটা যদি আমি এই সূত্র বসিয়ে দিই, একটা পেজ অ্যাড করতে হবে যে L1 L2 + M1 M2 + N1 N2। এটা কীভাবে করা যায়, L1 এর মান আসছে 1/√9, L2 এর মান আসছে -2√9, M1 এর মান আসছে -2√9, M1 এর মান আসছে 1/√9 প্লাস N1 এর মান আসছে -2√9 আর N1 আসছে -2√9। এখানে কি আসছে দেখো, এখানে -2 -2, তাহলে -2 -2 -1 আছে +4√9 9, তার মানে এটা সমান হচ্ছে 0। তার মানে কি আমাদের L1 L2 + M1 M2 + N1 N2 কি আসছে 0 আসছে। তাহলে এটা আমার কি হলো, প্রমাণিত হয়ে গেল। এটা আসলে ডিরেকশন কোসাইনের মান না, এটাগুলো আসলে ডিরেকশন রেশিওর মান। তো ওর উপরে আমরা এইভাবে করলাম, সমস্যা নেই। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। তো এখানে 3টা যে ম্যাথ করলাম, 3টার মধ্যে সেম কনসেপ্ট, যে 2টা রেখা থাকবে, সেই 2টা রেখার ডিসিএস, সেই ডিসিএসটা কীভাবে পারপেন্ডিকুলার না প্যারালাল সেটা দেওয়া থাকবে, মানে পারপেন্ডিকুলার প্যারালালের জন্য কিছু কন্ডিশন প্রমাণ করতে হবে। তো আমি সেটা ধরে নিব যে দুটো ইকুয়েশন, সেই ইকুয়েশনগুলো ধরে নিব যে L1 M1 N1। তো এখান থেকে যে কোনো একটা এলিমিনেট করবো, যে এখানে 2টা ইকুয়েশন দেওয়া থাকবে, যে L এর মান N এর মান অথবা M এর মান, অন্য একটা ইকুয়েশন বসিয়ে M/L অথবা N/L বা এরকম করে আমি কি করতে পারি, যে একটা দ্বিঘাত সমীকরণ পাবো, সেখান থেকে সমীকরণ সমাধান করব, সমাধান করে L1 M1 N1 এর যে যখন যেটা চাবে তখন সেটা করতে পারবো আর কি।